একটু বাটির মতো তৈরি করে নেব। পুর দিয়ে দেব। পুর আমি এইভাবে গোল গোল করে নিয়েছিলাম, এই মুখটা এইভাবে মুড়ে নেব। গোল করে নেব। হাতের মধ্যে তেল মিশিয়ে নিয়েছি, দিয়ে এইভাবে চ্যাপটা করে নেব। আপনারা চাইলে বেলেও নিতে পারেন। কেমন আছেন বন্ধুরা? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমার এই ছোট্ট চ্যানেলের আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে অনেক 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 স্বাগত জানাই বন্ধুরা। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সাবুদানার কচুরি। বন্ধুরা, সাবুদানার কচুরি তৈরি করার জন্য আমি এখানে 1 বাটি সাবুদানা নিয়েছি। প্রথমে উনুন জ্বালিয়ে সাবুদানাগুলোকে হালকা করে ভেজে নেব। উনুন জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে সাবুদানা দিয়ে দেব। সাবুদানা ভাজা হয়ে গেছে, এবার ঢেলে নেব। সাবুদানা ঠান্ডা হতে থাক, এর ফাঁকে আমি কচুরির পুর তৈরি করে নেব। পুর তৈরি করার জন্য এখানে নিয়েছি আমি 2টো মাঝারি সাইজের আলু, আগে থেকে সেদ্ধ করে হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি। ধনেপাতা কুচি, গোটা পেঁয়াজ এইভাবে ছোট ছোট করে কুচি করে নিয়েছি। একটা কাঁচা লঙ্কা কুচি নিয়েছি। ধনে জিরা একসঙ্গে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, সবগুলো উপকরণ এবার হাত দিয়ে মিশিয়ে নেব। পুর তৈরি করা হয়ে গেছে, এবার রেখে দেব। সাবুদানা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেব। সাবুদানা গুঁড়ো করে নিয়েছি। এবার আমি সাবুদানাটা যে গুঁড়ো করে নিয়েছি এবার একটু চালিয়ে নেব। চালিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব 1/2 বাটি ময়দা, ছোট চামচের 1 চামচ চিনি। চিনিটা দিয়েছি স্বাদ হওয়ার জন্য, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। স্বাদ মতো লবণ, ছোট চামচের 2 চামচ সাদা তেল। সবগুলো উপকরণ এবার হাত দিয়ে মিশিয়ে নেব। সবগুলো উপকরণ ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। বন্ধুরা, ডো তৈরি করার জন্য প্রথমে আমি যতটা পরিমাণ জলটা ব্যবহার করেছিলাম, আবারও ততটা পরিমাণ জল ব্যবহার করেছি। সাবুদানা গুঁড়ো করার পরে ডো তৈরি করার সময় পুরো ফেপে উঠছে, এই জন্য জলটা প্রচুর লাগছে। আমি আর একটু সাদা তেল হাতে নিয়ে নেব। এবার ডো থেকে আমি লেচি কেটে নেব। লেচি কেটে গোল গোল করে নিয়েছি। এবার এটাকে আমি একটু বাটির মতো তৈরি করে নেব। পুর দিয়ে দেব।
পুর আমি এইভাবে গোল গোল করে নিয়েছিলাম, এই মুখটা এইভাবে মুড়ে নেব। গোল করে নেব। একটু হাতের মধ্যে তেল মিশিয়ে নিয়েছি, দিয়ে এইভাবে চ্যাপটা করে নেব। আপনারা চাইলে বেলেও নিতে পারেন। পাটায়ও তেল মিশিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা, যাতে না জড়ে যায়। তো বন্ধুরা দেখুন কত সুন্দর কচুরি তৈরি হয়ে গেল। এবার এটাকে রেখে দেব, আর বাকিগুলো এইভাবে তৈরি করে নেব। আপনাদের বোঝার সুবিধার জন্য আর একটা করে দেখাচ্ছি আমি। পুর দিয়ে দেব। মুখটা এইভাবে মুড়ে নিয়েছি, এবার গোল গোল করে নেব। হাতে একটু তেল মিশিয়ে নিয়েছি, এবার চ্যাপটা চ্যাপটা করে নেব। সবগুলো কচুরি আমার তৈরি করা হয়ে গেছে। এবার উনুন জ্বালিয়ে এগুলোকে ভেজে নেব। কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেল গরমও হয়ে গেছে। এবার কচুরি ছেড়ে দেব। বন্ধুরা সাবুদানার কচুরি কিন্তু বেশি ফুলবে না, যেমন আটা ময়দার কচুরি বেশি ফুলকো ফুলকো হয়, সাবুদানার কচুরি ফুলকো ফুলকো হবে না। এতে আমি কম পরিমাণ ময়দা দিয়েছি, ময়দাটা কিন্তু বেশি দিলে ফুলকো ফুলকো হতো। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। কচুরি ভাজা হয়ে গেছে, তুলে নেব। আর বন্ধুরা সবগুলো কচুরি কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এই দেখুন কচুরিগুলো কত সুন্দর হয়েছে দেখুন। এই দেখুন বন্ধুরা সবগুলো কচুরি আমার ভাজা হয়ে গেছে, আর কত সুন্দর হয়েছে দেখুন কচুরিগুলো। একটা কচুরি আমি দেখাচ্ছি, দেখুন ভেতরটা কেমন হয়েছে। ভেতরটা দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখুন। দারুণ হয়েছে বন্ধুরা। আমি কিন্তু সাবুদানার কচুরি এই প্রথমবার বানালাম, কিন্তু দারুণ লাগছে বন্ধুরা। আটা ময়দার থেকেও কিন্তু সাবুদানার কচুরি খেতে দারুণ লাগছে।